এবার আমি আইসক্রিমটা খেয়ে দেখব। দারুণ হয়েছে বন্ধুরা, আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন। দারুণ হয়েছে, একদম দুধের আইসক্রিম। এই গরমে ক্লান্তি দূর করতে ঝটপট বানিয়ে ফেলো ঠান্ডা ঠান্ডা আইসক্রিম। মাত্র দুটো উপকরণ দিয়ে ছোট থেকে বড় সকলে পছন্দ করবে, এতটাই মজার হয় এই নারকেল দুধের আইসক্রিমগুলো। আর বন্ধুরা, বানানো ভীষণই সহজ, ঝটপট তোমরা এই দোকানের মতো আইসক্রিমগুলো বাড়িতেই বানিয়ে ফেলতে পারবে। তাহলে চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। আর রেসিপি বানানোর জন্য আমাদের প্রথমে ফ্রেশ নারকেলটার প্রয়োজন। নারকেলের যে কালো অংশটা আছে উপরে, সেটাকে আমি ভালোভাবে উঠিয়ে নিয়েছি। আর কিভাবে তোমরা 2 মিনিটের মধ্যে নারকেল ছাড়িয়ে নিতে পারবে সেই ভিডিওটা তোমাদের কাছে আগে শেয়ার করেছিলাম। যেসব বন্ধুরা দেখোনি অবশ্যই একবার দেখে নেবে। নারকেলের কালো অংশটা খুব ঝটপট ছাড়িয়ে নিতে পারবে আমার রেসিপিগুলো ফলো করলে। আর এই রকম ছোটো কুচি করে নারকেলটাকে কেটে নিতে হবে প্রথমে। নারকেলের গায়ে কালো অংশটা লেগে থাকলে আইসক্রিমগুলো দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। এবার সরাসরি মিক্সিং জারের মধ্যে নারকেলের টুকরোগুলো আমি তুলে নিচ্ছি। এর মধ্যে কোনো রকম জল অ্যাড করবে না, ঢাকা লাগিয়ে ব্লেন্ড করে নেব একদম মিহি করে। আর দেখো বন্ধুরা, আমার ব্লেন্ড হয়ে গেছে। এবার তোমাদেরকে কাছ থেকে দেখাই। এই রকম মিহি করে ব্লেন্ড করে নেবে, এর থেকে মিহি করতে যাবে না। এবার বন্ধুরা, এর মধ্যে বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 10 টাকা প্যাকেট 1 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি, সম্পূর্ণ দুধটাকেই দিয়ে দিচ্ছি। তারপরে এখানে অ্যাড করে দিচ্ছি চিনি। এখানে আমি 50 গ্রাম পরিমাণে চিনি দিচ্ছি। মিষ্টিটা তোমরা কম বেশি করে নেবে, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো, কিন্তু ঠিকঠাক মিষ্টি অবশ্যই অ্যাড করবে। 2টো সাদা এলাচ দিয়ে দিলাম, তার সঙ্গে আমি 1 কাপ পরিমাণে লিকুইড ঠান্ডা দুধ দিয়ে দিচ্ছি। তারপর ঢাকা লাগিয়ে চলে যাচ্ছি ব্লেন্ড করে নিতে। আমি 30 থেকে 40 সেকেন্ড মতো ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। আর বন্ধুরা, নারকেলের টুকরোগুলো একদম গোটা গোটাই রয়েছে, মিহি পেস্ট হয়ে যায়নি। আর এইরকম গোটা গোটা নারকেলগুলো থাকলে আইসক্রিমগুলো খাবার সময় মুখে পড়ে, তখন বেশ ভালো লাগে। আর আমরা বাজার থেকে যখন আইসক্রিম কিনে খাই, তখন এই রকম গোটা ভাব নারকেলটা রয়ে যায়। এরপরে আইসক্রিম বসানোর জন্য আইসক্রিম মোল্ড নিয়েছি। এরকম হাতের কাছে মোল্ড না থাকলে তোমরা যে কোনো প্লাস্টিকের গ্লাসের মধ্যে বলো, বা তোমরা কাগজের ছোট চায়ের কাপেও বানাতে পারো। এবার গ্লাসের মধ্যে আমি দুধটাকে ঢেলে নিয়ে মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি। এই গরমে চান প্রাণ ঠান্ডা করার মতো রেসিপিটা আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল করে রাখবে। আমার নতুন নতুন রেসিপিগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। সমস্ত ঢাকনাগুলোকে আমি মোল্ডের গায়ে লাগিয়ে নিলাম। এবার বন্ধুরা, ডিপ ফ্রিজের মধ্যে আমি রেখে দেব 12 ঘন্টা মতো। এই 10 থেকে 12 ঘন্টার মধ্যে আইসক্রিমটা খুব সুন্দরভাবে জমে যাবে। আর বন্ধুরা, 12 ঘন্টা মতো অবশ্যই রাখবে। আর 12 ঘন্টার মধ্যেই তোমরা বারবার খোলা খসা করে দেখতে যাবে না, 12 ঘন্টা পর পুরোপুরিভাবে জমে যাবে। 10-12 ঘন্টা পরে তোমাদেরকে এবার আইসক্রিমগুলো আনমোল্ড করে দেখাবো। আর বাইরে রাখার পরে 1 মিনিটের মধ্যে আইসক্রিমগুলো খুব সুন্দরভাবে মোল্ড থেকে উঠে আসবে। একটা আইসক্রিম আমি উঠিয়ে নিলাম। দেখো বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে। সরাসরি আমি বরফের মধ্যে রেখে দিচ্ছি, যেহেতু দুধের আইসক্রিমগুলো খুব ঝটপট গলতে শুরু করে। আর বন্ধুরা, আইসক্রিমগুলো খেতে হয় দুর্দান্ত স্বাদের। একবার খেলে তোমরা বারবার বানিয়ে খাবে, এতটাই টেস্টি হয়। দুপুরবেলায় এই দুধের আইসক্রিমগুলো খেলে প্রাণটা ঠান্ডা হয়ে যাবে। আর এই আইসক্রিমগুলো বাড়িতে বানিয়েছি, তাই কোনো কেমিক্যাল ছাড়াই আইসক্রিমগুলো তৈরি হয়েছে। বাচ্চা থেকে বড় তোমরা সবাই খেতে পারো। আর বাচ্চারা আইসক্রিম খেতে একটু বেশি পছন্দ করে। আর বন্ধুরা, এই আইসক্রিমের স্বাদটাই হচ্ছে আলাদা। তোমরা কেউ দোকানের মতো লুকটা আনতে চাইলে কাঠি দিয়েও বানিয়ে নিতে পারো। আর নারকেলগুলো একদম দেখো ওপরে ছড়িয়ে গেছে। এই দুর্দান্ত স্বাদের আইসক্রিমটা কেউ মিস করবে না, একদিন হলেও বাড়িতে বানিয়ে খাবে।
এইভাবে হেলদি একটা আইসক্রিমের রেসিপি বাচ্চাদেরকে বানিয়ে দেবে, তারা খুব খুশি হবে। আমার পরিবারের সবথেকে ছোট মেম্বার প্রথমে আইসক্রিমটা খেয়ে দেখবে। দারুণ হয়েছে বন্ধুরা, আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন। দারুণ হয়েছে, একদম দুধের আইসক্রিম।